আজকে আমরা মাধ্যমিক 2026 সালের ভূগোল বিষয়ের মডেল প্রশ্নপত্র সেট 4 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক 2026 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। এখানে যে প্রশ্নোত্তরগুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে এগুলো তোমাদের মাধ্যমিক 2026 সালের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। সুতরাং প্রতিটা প্রশ্নোত্তর অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। ওকে, এবং এখানে আমরা তোমাদের এমসিকিউ, অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর সব রকমের প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আলোচনা করেছি। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর এর প্রশ্নোত্তরের যে পিডিএফ ফাইল সেগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে রয়েছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে নিতে পারো। সেখানে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেওয়া থাকবে, সম্পূর্ণ উত্তর সহ, এবং 5টি মডেল কোশ্চেন পেপার সেট থাকবে, সম্পূর্ণ উত্তর করে দেওয়া থাকবে, এবং 5টি প্র্যাকটিস সেট সেখানে দেওয়া থাকবে। দেখো, এই কোশ্চেন পেপারের প্রথমে রয়েছে বিভাগ ক। 1 নম্বর থেকে বলা হচ্ছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 × 14 = 14। 1 নম্বর দাগে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? নীলনদ, আমাজন, মিসিসিপি না গঙ্গা? তো পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হচ্ছে আমাজন। এরপর হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হচ্ছে ড্রামলিন ফিয়র্ড, লোয়েস না প্লায়া? সঠিক উত্তর লিখবে ড্রামলিন। পরের প্রশ্ন হচ্ছে শিলাময় মরুভূমিকে সাহারায় কি নামে পরিচিত? উত্তর এখানে অপশন রয়েছে আর্গ, রেগ, হামাদানা, ওয়াদি। তো শিলাময় মরুভূমি সাহারায় হামাদা নামে পরিচিত। 4 নম্বর দাগের প্রশ্ন, কোন বায়ুকে আয়ন বায়ু বলা হয়? পশ্চিমা বায়ু, মেরু বায়ু, বাণিজ্য বায়ু না স্থানীয় বায়ু? তো এখানে উত্তর লিখবে বাণিজ্য বায়ু। ওকে, আয়ন বায়ুকে বলা হয় বাণিজ্য বায়ু। এরপর বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার না আয়োনোস্ফিয়ার? তো বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। একটি উষ্ণ সমুদ্র স্রোতের উদাহরণ দাও। ল্যাব্রাডার স্রোত, ক্যানারি স্রোত, ব্রাজিল স্রোত না পেরু স্রোত? তো একটি উষ্ণ সমুদ্র স্রোত হচ্ছে ব্রাজিল স্রোত। ভারতের একটি ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী, সাতপুরা, এরপর হচ্ছে বিন্ধ্য না হিমালয়? তো ভারতের একটি ভঙ্গিল পর্বত হচ্ছে হিমালয় পর্বতমালা। নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম কেন্দ্র শাসিত অঞ্চল কোনটি? লাদাখ, জম্মু ও কাশ্মীর, দিল্লি না আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ? উত্তর হবে লাদাখ। পরের প্রশ্ন, ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য তামিলনাড়ু, কর্ণাটক, কেরল না অসম? তো ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য এটা হচ্ছে কর্ণাটক। কোন বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? কলকাতা, মুম্বাই, চেন্নাই না হলদিয়া? তো কোন বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? মুম্বাইকে। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি? এখানে NH44, NH27, NH6 না NH1? তো NH44 এটা হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। পরের প্রশ্ন হচ্ছে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে কি বলা হয়? প্ল্যাটফর্ম, সেন্সর, পিক্সেল না ব্যান্ড? তো উপগ্রহ চিত্রের যে ক্ষুদ্রতম একক তাকে বলা হয় পিক্সেল। উপগ্রহ চিত্রে বনভূমি সাধারণত কোন রঙে দেখানো হয়? নীল, লাল, সবুজ না কালো? উত্তর হবে লাল রঙে দেখানো হয়। বর্জ্য পদার্থকে মাটিতে মিশিয়ে জৈব সার তৈরির পদ্ধতি ইনসিনারেশন, ল্যান্ডফিল, কম্পোস্টিং না স্যানিটারি ল্যান্ডফিল? উত্তরটা এখানে লিখবে কম্পোস্টিং বলা হয়। এরপর বিভাগ ক্ষয়ের প্রশ্ন 2 নম্বর দাগে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির এখানে উত্তর লিখতে হবে। 2-1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখতে হবে, যে কোনো 6টি। 1 × 6 = 6। জলপ্রপাতের পাদদেশে সৃষ্ট গর্তকে প্লাঞ্জ পুল বলে, এটা শুদ্ধ হবে। এরপর পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় 34%, এটা অশুদ্ধ হবে, কারণ এটা হচ্ছে প্রায় 35% হয়, ঠিক আছে, অ্যালবেডোর পরিমাণ। লৌহ ইস্পাত শিল্প একটি বিশুদ্ধ কাঁচা মাল ভিত্তিক শিল্প, এটা অশুদ্ধ হবে। পরের প্রশ্ন দেখো, ভারতের পূর্ব উপকূলে সমভূমি বেশি সংকীর্ণ, এটাও অশুদ্ধ লিখবে। ভারতীয় সোলার পাওয়ারের জন্য অপ্রচলিত শক্তি ব্যবহার করা হয়, এটা শুদ্ধ হবে। শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়, শুদ্ধ হবে। এরপর দেখো, বিষাক্ত বর্জ্যের একটি উদাহরণ হলো প্লাস্টিক, এটা অশুদ্ধ হবে, ঠিক আছে। তারপরের প্রশ্ন 2 নম্বর, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, যে কোনো 6টি। ওকে, 1 × 6 = 6। নদীর ক্ষয়চক্রের শেষ সীমায় গঠিত সমতল ভূমি হলো ড্যাশ? উত্তর হবে পেনি প্লেন। এরপর বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো ড্যাশ? তো উত্তর হবে মেসোস্ফিয়ার। এরপর পৃথিবীর উচ্চতম বাঁধ হলো জিংপিং। ওকে, জিংপিং 1, যেটা হচ্ছে চীনে অবস্থিত, বা ভাকরা নাঙ্গাল ভারতে অবস্থিত। এরপর ভারতের প্রধান কৃষিজ ফসল ড্যাশ? তো ভারতের প্রধান কৃষিজ ফসল হচ্ছে ধান। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে
সমন্বিত রেখাগুলির দ্বারা ড্যাশ দেখানো হয়, উত্তর হবে উচ্চতা বা ভূপ্রকৃতি, এটা দেখানো হয়। এরপর হচ্ছে কর্ণাটকে গ্রীষ্মকালে যে বৃষ্টিপাত হয় তাকে ড্যাশ বলে, তাকে বলা হয় আম্রবৃষ্টি বা ম্যাঙ্গো শাওয়ার। বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির প্রক্রিয়াকে ড্যাশ বলে, তো এটা বলা হয় ইনসিনারেশন বলা হয়, ঠিক আছে, বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির প্রক্রিয়াকে। এরপর একটি বা দুটি শব্দ উত্তর লিখতে হবে, যে কোনো 6টি, 1 × 6 = 6। লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর দ্রবণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তকে কি বলে, এটা বলা হয় মন্থকূপ। তারপর হচ্ছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কিসের সাহায্যে পরিমাপ করা হয়, উত্তর লিখবে হাইগ্রোমিটারের সাহায্যে। ভারতের একটি খরাপ্রবণ অঞ্চলের নাম লেখো, উত্তর লিখবে গুজরাট, রাজস্থান, যে কোনো একটি এখানে লিখতে হবে। এরপর ভারতের একটি অভ্যন্তরীণ জলপথের নাম লেখো। তো ভারতের একটি অভ্যন্তরীণ জলপথ হচ্ছে জাতীয় জলপথ 1। দূষিত জলের মাধ্যমে সৃষ্ট একটি রোগের নাম লেখো। কলেরা, আমাশয়, টাইফয়েড, এইগুলো হচ্ছে দূষিত জলের সাহায্যে যে রোগ সৃষ্টি হয় সেগুলো। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি, তো উত্তরটা এখানে লিখবে কুঞ্জিকল বা বরাহি নদীর উপর, যেটা বরাহি নদীর উপর অবস্থিত। উপগ্রহ চিত্র থেকে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ কোন পদ্ধতির সাহায্যে করা হয়, তো ডিজিটাল ইমেজ প্রসেসিং বা কম্পিউটার বিশ্লেষণের সাহায্যে করা হয়। পরের প্রশ্ন হচ্ছে বাম দিকের সঙ্গে এটা ডান দিক মেলাতে হবে। বাম দিকে কি দেওয়া আছে, মরা কোটাল, এরপর অরণ্য সংরক্ষণ, বেঙ্গালুরু সুন্দরী গাছ, ঠিক আছে। ডান দিকে দেওয়া আছে তথ্য প্রযুক্তি, আর শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, ম্যানগ্রোভ, আর হচ্ছে সামাজিক বনসৃজন। তো প্রথমে দেখো মরা কোটাল, এটা শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে হয়। অরণ্য সংগ্রহ, এটা হচ্ছে সামাজিক বনসৃজন, অপশান 4-এর সঙ্গে মিলবে। বেঙ্গালুরু হচ্ছে অপশান 1-এর সঙ্গে মিলবে, তথ্য প্রযুক্তি। আর সুন্দরী গাছ হচ্ছে অপশান 3, ম্যানগ্রোভ। ওকে। এরপর বিভাগ গতে 3 নম্বর দেখে সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে। বিকল্প প্রশ্নগুলি এখানে লক্ষণীয়। প্রশ্নের মান 2 করে, 6 × 2 = 12 নম্বর, অর্থাৎ 6টা প্রশ্ন উত্তর করতে হবে, প্রতিটার মান 2 নম্বর করে। প্রথম প্রশ্ন, আড়িখাত কাকে বলে, তো নদী তার উচ্চ গতিতে প্রবল স্রোত ও জলের ভারের কারণে প্রধানত নিম্নক্ষয় করে ইংরেজি আই অক্ষরের মতো গভীর সংকীর্ণ ও খাড়া পার্শ্বদেশযুক্ত যে উপত্যকা গঠন করেন তাকে আড়িখাত বা গিরিখাত বলে। এরপর অথবা দিয়ে রয়েছে জলবায়ুগত উষ্ণায়ন কাকে বলে, তো মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন ইত্যাদির মতন গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধিকে জলবায়ুগত উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলা হয়। ওকে। অ্যাপোজি জোয়ার কি, চাঁদ যখন পৃথিবীর থেকে সবচেয়ে বেশি দূরত্বে অর্থাৎ অ্যাপোজি অবস্থানে থাকে তখন চাঁদের আকর্ষণ শক্তি কম হওয়ায় যে ক্ষীণ জোয়ারের সৃষ্টি হয় তাকে অ্যাপোজি জোয়ার বা অপভূ জোয়ার বলে। পরের প্রশ্ন দেখবো আমরা। এরপর অথবা দিয়ে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার 3R পদ্ধতি কি, তো বর্জ্য ব্যবস্থাপনার একটি কার্যকরী পদ্ধতি হলো 3R, যা 3টি ধাপকে বোঝায়, যেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে রিডিউস বা কম করা, রিইউজ বা পুনর্ব্যবহার করা, এবং রিসাইকেল মানে হচ্ছে পুনর্নবীকরণ। এরপর ইনফরমেশন টেকনোলজি বা আইটি কি, কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার এবং অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার করে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, সুরক্ষা এবং আদান প্রদান সংক্রান্ত কাজগুলিকেই এক কথায় ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি বলা হয়। নেক্সট হচ্ছে অথবা দিয়ে রয়েছে রেগোলিথ কাকে বলে, ভূপৃষ্ঠের ওপরের দিকে আবহাওয়াবিকার এবং অন্যান্য প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে শিলা চূর্ণবিচূর্ণ হয়ে যে আলগা অসমন্বিত স্তরের সৃষ্টি করে যা মাটির উৎপত্তিতে প্রাথমিক ভূমিকা নেয় তাকে রেগোলিথ বলে। এরপর উপকূলীয় সমভূমি বলতে কী বোঝায়, তো সমুদ্র বা হ্রদের উপকূল বরাবর সামুদ্রিক সঞ্চয় ও নদীর পলি সঞ্চয়ের ফলে গঠিত প্রশস্ত ও সমতল ভূভাগকে উপকূলীয় সমভূমি বলে, যেমন হচ্ছে ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি। অথবা অনসারী শিল্প কাকে বলে, যেসব শিল্প প্রতিষ্ঠান কোনো বৃহৎ শিল্পকে তার কাঁচামাল, যন্ত্রাংশ এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা সরবরাহ করে গড়ে ওঠে তাদের অনসারী শিল্প বলে, যেমন মোটর গাড়ি নির্মাণ শিল্পের পাশে টায়ার বা ব্যাটারি তৈরির কারখানা। 5 নম্বর, ভারতের শস্য ভাণ্ডার কাকে বলে এবং কেন বলে, তো পাঞ্জাব ও হরিয়ানাকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কারণ এই অঞ্চলে উন্নত সেচ ব্যবস্থা, উর্বর পলি মাটি এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের ফলে ধান, গম ও অন্যান্য খাদ্য শস্যের উৎপাদন ভারতের সর্বাধিক হয়। অথবা সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য লেখো। 1 নম্বর উদ্দেশ্য কি, গ্রামাঞ্চলে জ্বালানি ও পশুখাদ্যের যোগান, গ্রামীণ মানুষের জ্বালানি, কাঠ এবং গবাদি পশুর খাদ্যের যোগান সুনিশ্চিত করা। 2 নম্বর হচ্ছে পরিবেশের উন্নতি ও মৃত্তিকা ক্ষয় রোধ, পতিত জমিতে বৃক্ষরোপণ করে এলাকার পরিবেশের উন্নতি ঘটানো এবং মৃত্তিকা ক্ষয় রোধ করা।
তিনের 6 নম্বর দেখে দূর সংবেদন বা রিমোট সেন্সিং কাকে বলে? কোনো বস্তুর বা অঞ্চলের সরাসরি সংস্পর্শে না এসে দূর থেকে যন্ত্রপাতির যেমন হচ্ছে উপগ্রহের সেন্সর এর সাহায্যে তার তথ্য সংগ্রহ করার পদ্ধতিকে দূর সংবেদন বা রিমোট সেন্সিং বলা হয়। এরপর অথবা দিয়ে বলা হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দেওয়া। প্রাকৃতিক ও মানব সৃষ্ট সমস্ত রকম বৈচিত্র্যকে প্রচলিত প্রতীক, রং ও রেখার মাধ্যমে বৃহৎ স্কেলে অত্যন্ত সূক্ষ্মভাবে উপস্থাপন করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল মানচিত্র বা ম্যাপ বলা হয়। বিভাগ ঘয়ের প্রশ্ন 4 নম্বর থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে, 3 4 12 নম্বর। 3 1 নম্বর থেকে প্রশ্ন, নদী উপত্যকায় জলপ্রপাত গঠনের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। তো নদী উপত্যকায় জলপ্রপাত গঠনের প্রধান যে কারণ সেগুলো হচ্ছে 1 নম্বর নরম ও কঠিন শিলার অবস্থান, 2 নম্বর হচ্ছে চ্যুতি ও ফাটল, 3 নম্বর নদী গ্রাস। ওকে, তো প্রশ্নের উত্তরগুলো তোমরা এখান থেকে দেখে নাও, আমি তোমাদের ডিটেলসে পড়ে শোনাচ্ছি না, শুধুমাত্র পয়েন্টগুলো তোমাদের আমি বলে দিচ্ছি। ওকে, নেক্সট দেখো অথবা দিয়ে রয়েছে মরুভূমির সম্প্রসারণ রোধের 3টি উপায় লেখো। তো মরুভূমির সম্প্রসারণ রোধের যে উপায় সেগুলো হচ্ছে 1 নম্বর মরু অঞ্চলের চারপাশে বৃক্ষরোপণ, জলসেচ ও কৃষিকাজের প্রসার, আর বিজ্ঞানসম্মত উপায়ে পশুপালন। এরপর পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টির প্রধান 3টি কারণ সেটা ব্যাখ্যা করতে হবে। তো পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টির যে প্রধান কারণ সেগুলো হচ্ছে 1 নম্বর চাঁদের আকর্ষণ বল, 2 নম্বর সূর্যের আকর্ষণ বল, 3 নম্বর হচ্ছে কেন্দ্রাতিক বল। এগুলোর সাহায্যে জোয়ার ভাটা হয়ে থাকে। অথবা দিয়ে রয়েছে বদ্বীপ গঠনের অনুকূল 3টি শর্ত লেখো। তো বদ্বীপ গঠনের অনুকূল শর্তগুলো হচ্ছে নদীবাহিত পলি ও বালি, নিম্ন ও মৃদু ঢাল, আর জোয়ার ভাটার তীব্রতা ও স্রোত। ঠিক আছে, এরপরের প্রশ্ন হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় কেন? তো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে যে বৃষ্টিপাত হয় তার কারণগুলো হচ্ছে 1 নম্বর বায়ুচাপ বলয়ের অবস্থান, 2 নম্বর পশ্চিমা বায়ু ও ঘূর্ণবাতের প্রভাব, আর 3 নম্বর হচ্ছে বৃষ্টিপাত। এগুলো হচ্ছে, ঠিক আছে, এই পয়েন্টগুলোর উপর তোমাদের লিখতে হবে এই কারণগুলো। নেক্সট হচ্ছে সামাজিক বনসৃজন এবং কৃষি বনসৃজনের মধ্যে প্রধান 3টি পার্থক্য লেখো। তো সামাজিক বনসৃজন আর কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্যটা এখান থেকে তোমরা দেখে নাও। প্রথমে হচ্ছে উদ্দেশ্য কি, সেই অনুসারে এদের পার্থক্য রয়েছে, স্থান অনুসারে পার্থক্য রয়েছে, আর পরিচালনা এই অনুসারে এদের পার্থক্যটা দেওয়া হয়েছে সামাজিক বনসৃজন আর কৃষি বনসৃজনের। নেক্সট হচ্ছে ভারতের তথ্য প্রযুক্তি শিল্প দ্রুত উন্নতির 3টে কারণ লেখো। তো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের দ্রুত উন্নতির কারণ হচ্ছে 1 নম্বর সুপ্রচুর দক্ষ মানব সম্পদ, আর সরকারি নীতি ও পরিকাঠামো, বাজারের চাহিদা রয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে কারণ। পরবর্তী প্রশ্ন, ভারতের জলবায়ুর উপর হিমালয় পর্বতের 3টি প্রভাব আলোচনা করতে হবে। তো ভারতের জলবায়ুর উপর যে হিমালয় পর্বতের প্রভাব সেগুলো হচ্ছে শীতল বায়ুর যে প্রবেশে বাধা দেয় আর কি হিমালয় পর্বত, আর বৃষ্টিপাত সৃষ্টিতে সাহায্য করে এবং মরুভূমির সৃষ্টিতে ভূমিকা রয়েছে। তারপরে দেখো বিভাগ মধ্যে প্রশ্ন দেওয়া আছে 5 1-এ নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান 5 করে, 5 দুগুণে 10 নম্বর এখানে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, সুন্দরবনের উপর পৃথিবীর জলবায়ু পরিবর্তনের প্রভাব সেটা ব্যাখ্যা করতে হবে। তো সুন্দরবনের উপর যে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেগুলো এখানে দেখো পয়েন্ট করে দেওয়া হয়েছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ভূমির নিমজ্জন, 2 নম্বর হচ্ছে লবণাক্ত বৃদ্ধি ও কৃষির ক্ষতি, 3 নম্বর ম্যানগ্রোভ অরণ্যের ক্ষতি, 4 নম্বর হচ্ছে ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি। তো এই পয়েন্টগুলোর উপর আমরা এই প্রশ্ন উত্তরটাকে লিখলাম। সুন্দরবনের উপর পৃথিবীর জলবায়ুর পরিবর্তনের যে প্রভাব সেগুলো লিখলাম। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখো, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। তো বায়ুর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় সেগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে ইনসেলবার্গ, 2 নম্বর হচ্ছে জিউগেন, 3 নম্বর হচ্ছে ইয়ারদাং। ওকে, এরপর নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে বলা হচ্ছে। 5 দুগুণে 10 নম্বর। প্রথম প্রশ্ন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। ঠিক আছে, তো ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাবগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে বর্ষাকাল সৃষ্টিতে প্রভাব রয়েছে, 2 নম্বর অসম বৃষ্টিপাত সৃষ্টিতে প্রভাব রয়েছে মৌসুমী বায়ুর, 3 নম্বর হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, 4 নম্বর হচ্ছে কৃষিতে প্রভাব রয়েছে, 5 নম্বর হচ্ছে ঋতু পরিবর্তনেও প্রভাব রয়েছে মৌসুমী বায়ুর। এরপর দেখো, ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। তো ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার যে অনুকূল প্রাকৃতিক এবং অর্থনৈতিক কারণ সেগুলো হচ্ছে কি, প্রাকৃতিক কারণগুলোর মধ্যে হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা, ঠিক আছে, কাঁচামাল পাওয়া যায় সহজেই, আর হচ্ছে জল সরবরাহের যে ব্যবস্থা সেটা ভালো রয়েছে। নেক্সট হচ্ছে কি, অর্থনৈতিক যে কারণ সেগুলো কি, সুলভ শ্রমিক পাওয়া যায়, পরিবহন ব্যবস্থা এখানে ভালো রয়েছে এবং বিশাল বাজার রয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে কারণ। 4 নম্বরে একটি কারণ দেওয়া হয়েছে মূলধন। ঠিক আছে, মূলধনের যোগান রয়েছে এখানে ঠিক আছে এই শিল্পে। এরপর 3 নম্বর দেখে প্রশ্ন 5-এর 2-এর 3 নম্বর, ভারতের সড়কপথের প্রধান 3টি সুবিধা ও 2টি অসুবিধা আলোচনা করো। তো ভারতের সড়কপথের যে সুবিধা সেগুলো হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে বাড়ির দরজায় পরিষেবা, অর্থাৎ বাড়ির থেকেই সব কিছু আমরা
যাতায়াত করতে পারে আর কি, ঠিক ওকে, এই সড়ক পথের মাধ্যমে। আর কম দূরত্বে পরিবহন করা যায়, কম দূরত্বে। তারপর হচ্ছে নির্মাণের সুবিধা সড়ক পথের। আর অসুবিধাগুলো কী কী? অসুবিধা হচ্ছে ভারী পণ্য পরিবহনের সমস্যা এবং যানজট ও পরিবেশ দূষণ হয়ে থাকে। তো এগুলো সড়ক পথের সুবিধা আর অসুবিধা। এরপর দেখো ভারতের অসম জনবন্টনের প্রধান কারণগুলি আলোচনা করো। তো ভারতের অসম জনবন্টনের যে কারণ সেগুলো হচ্ছে 1 নম্বর ভূপ্রকৃতি, 2 নম্বর জলবায়ু, 3 নম্বর হচ্ছে জল সরবরাহ, 4 নম্বর হচ্ছে মৃত্তিকা ও কৃষি, 5 নম্বর অর্থনৈতিক কারণ। এইগুলো হচ্ছে অসম জনবন্টনের যে কারণ সেগুলো। নেক্সট প্রশ্ন বিভাগ 4তে 6 নম্বর থেকে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত রেখা মানচিত্রে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপথের সঙ্গে এখানে জুড়ে দিতে হবে। প্রশ্নের মান 1 করে 10টির উত্তর লিখতে হবে। প্রথম হচ্ছে কৃষ্ণা নদীর গতিপথ, বিন্ধ্য পর্বত, চিল্কা হ্রদ, মুম্বাই হাই, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, ভারতের অরণ্য গবেষণাগার, করমণ্ডল উপকূল, আর হচ্ছে এলাহাবাদ ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা, কফি উৎপাদক অঞ্চল, একটি ভারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। ঠিক আছে, এগুলো তোমাদের মানচিত্রে দেখাতে হবে ভারতের মানচিত্রে। তো আজকে আমরা তোমাদের মাধ্যমিক 2026 সালের জন্য ভূগোল বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম এবং এখানে সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের 2026 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এর পিডিএফ আমাদের অ্যাপের মধ্যে থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যে পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখানে চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ উত্তর সহ সাজেশন দেওয়া থাকবে। তোমাদের পাঁচটি মডেল কোশ্চেন পেপার সেট দেওয়া থাকবে সম্পূর্ণ উত্তর সহ, এবং 5টি প্র্যাকটিস সেট এখানে দেওয়া থাকবে এই পেইড কোর্সের মধ্যে। যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে। পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমরা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।